এই যে এর যে লাইনারটা আছে, লাইনারটা এখান থেকে পুরো ফেটে গেছে। খুব টাইট করি বেলটা, তখন এখান থেকে মানে পুরো ঢিলা ঢিলা হয়ে যায় বেলটা। মানে সবগুলো জায়গা চলে গেছে, এগুলোকে আমাকে এক্সচেঞ্জ করতে লাগবে। হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে আমি কেন স্কেটিং করছি না, কারণ আজকে আমার এই ভিডিওতে আমার যে জেসপোর স্কেটগুলো আছে এতদিন থেকে যেগুলো ইউজ করেছি এগুলোকে আজকে আমি দিব রিভিউ। তো কিরকম কি এখন অবস্থা আছে, আর এতদিন ধরে স্কেটিং করতেছি তো কি প্রবলেম দিচ্ছে স্কেটিংয়ের, তো আজকে আমি দিব তোমাদেরকে ওইটা রিভিউ, ফুল রিভিউ দিব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো আর ভিডিওটা স্কিপ করে দেখো না গাইস। তো আজকে আমি কি কি আমার কত কি মানে প্রবলেম দিচ্ছে, চাকা কিরকম আছে, ওর যে ফিতাগুলো আছে ওগুলো কিরকম আছে, তো ফুল স্কেটের রিভিউ দিব। তো চলো গাইস, ভিডিও দিন না করে ভিডিও শুরু করা যাক। আর আমার এই যে হচ্ছে আমার স্কেট, যেগুলোকে আজকে দিব আমি এটা ফুল রিভিউ। আর আমার স্কেটে এতদিন থেকে কি প্রবলেম আছে আর কি 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 হয়েছে, চাকাগুলো কিরকম আছে না আছে সবগুলোই আজকে এটার ফুল রিভিউ করব। এটা আমার ইউজ করা প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1 থেকে 1.5 বছর হয়ে গেছে এখন অবধিও এটা আমার এরকম চলতেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, প্রথমে আমার প্রবলেম দিচ্ছে যেগুলো ওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রবলেম বলতে গেলে আমার এখনও কিছু প্রবলেম দেয় নাই, আমার যে স্কেটগুলো আছে আমার এখনও মানে ঠিকঠাক চলতেছে, এটা আমার এখনও কোনো প্রবলেম আসে নাই। আর এর যে চাকাগুলো আছে চাকাগুলো একটু চলে গেছে এই যে, আর এগুলো তো প্রায় হয় কারণ চালানোর সময় বা ব্রেক মারার সময় তো এগুলো একটু করে চলে যায়, তো এগুলো তো চলবেই। এগুলোর পরে নেক্সট মানে আবার চাকাগুলো চেঞ্জ করলে হয়ে গেলো। তো আমিও এখন এগুলো চাকাগুলো চেঞ্জ করবো, কারণ 1.5 বছর হয়ে গেছে আমার ইউজ করা, তো এখনও চাকাগুলো তো আমি চেঞ্জ করি নাই। তো চাকাগুলো অনেক মজবুত, আর এটা আমি কম প্রাইসে পেয়েছি, ওটা তোমাদের ভিডিও লাস্টে বলবো। তো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, দেখো, কেন স্কিপ করো না। আর দেখো আমার প্রবলেম দিচ্ছে যে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো গাইজ দেখো, আমার যে এই যে বেলটা আছে না, এই বেলটা যখন আমি এটাকে টাইট করি তো এটা আমাকে একটু প্রবলেম দিচ্ছে। যে আমি যখন এটাকে টাইট করি তো এই যে বেলটা আছে এখানে দেখাচ্ছে, এই যে বেলটা আছে এটা একটু আমাকে মানে স্লিপ করছে, আমার এটা একটু মানে প্রবলেম দিচ্ছে। তাছাড়া আমার অত কিছু প্রবলেম দিচ্ছে না। ফার্স্ট প্রবলেম কিন্তু আমার এটা দিচ্ছে যখন আমি এটাকে টাইট করি। দেখো আমি যখন এইভাবে টাইট করি, টাইট করার পর যখন আমার এই যে এই বটমটা আছে এটা দেখে যখন আমি মানে এটাকে পুশ করি এই পাশে, তখন আমাকে কী প্রবলেম দেয়, আমার যে বেলটা আছে এটা মানে স্লিপ করে। এখন তো টার্ট হচ্ছে, এই যে দেখাচ্ছি, এই যে দেখো এটা তো মানে টার্ট হওয়ার পর মানে টাইট হচ্ছে না। এই যে এখান থেকে দেখো এটা এই যে স্লিপ করছে, মানে আর এদিকে যাচ্ছে না। তো এটা একটু প্রবলেম আমাকে দিচ্ছে, মানে একটু টাইট হচ্ছে কিন্তু আর এই যে এখান থেকে যে আছে এখান থেকে আর টাইট হচ্ছে না, কারণ এখান থেকে মানে পুরো স্লিপ করতেছি। তো আমাকে ফার্স্ট প্রবলেম এই বেল্টটা দিচ্ছে, আর এই বেল্টটাও আমাকে একটু প্রবলেম দিচ্ছে, কারণ এটা অনেকটা নেওয়ার পর আর তারপরে হচ্ছে না, কারণ এই যে এর ঘাটগুলো আছে এই ঘাটগুলো কিন্তু মানে একটু করে চলে গেছে, তার জন্য এখানে মানে স্লিপ করতেছে। এই যে তোমার দেখাচ্ছি। আর যখন আমি এই বেলটা যখন এখান থেকে টাইট করি তখন আমার কি হয় যে এই বেলটা আছে না, এই বেলটা এখান থেকে মানে মানে একটু করে লুজ হয়ে যায়, যার কারণে আমার পাটা লুজ হয়ে যায়, স্কেটিংগুলো মানে চালার অসুবিধা হয়। তো বেশি এখানে আমার প্রবলেম দেয় নাই, শুধু এই বেলটা যে আছে এই বেলটা একটু প্রবলেম দিচ্ছে, কারণ এখান থেকে আমার আর টাইট হচ্ছে না, এখান থেকে লুজ হয়ে যাচ্ছে। আর বেশি কিছু প্রবলেম দেয় নেই। আমার কী কী আর হয়েছে, লাইনারগুলো কীরকম আছে ওগুলো দেখাচ্ছি। আর এইগুলো তো পড়ার কারণেই হয়েছে, এগুলো দেখো চলে গেছে পুরো, কারণ এগুলো যখন পড়া কোনো স্ট্যান্ড করি বা পাওয়ার স্লাইড ব্রেক ট্রেক মারি যখন পড়ে যাই তখনই এগুলো প্রবলেম আছে। তো এই যে এর গার্ডটা আছে এই গার্ডটাও চলে গেছে পুরো, এই আগের পাশ থেকে পুরো চলে গেছে। আর তাছাড়া ফ্রেম সব কিছু এখনও মজবুত আছে, এটা আমার 1.5 বছর ইউজ করা হয়েছে। আর চাকাগুলো দেখো, চাকাগুলো কন্ডিশন, চাকাগুলো একদম ঠিকঠাক ঘুরছে। এর যে চাকাগুলো আছে চাকাগুলো কিন্তু এক পাশ থেকে পুরো চলে গেছে, এগুলো আমার আর বেশি দিন হয়তো টিকবে না, আমাকে নিতে লাগবে তাড়াতাড়ি।
আমি তোমাদেরকে লাইনারগুলো দেখাচ্ছি, চলো লাইনারগুলো দেখো। দাঁড়াও আমি দুইটা লাইনারে খুলে দেখি। স্কেটগুলো এই সাইডে রেখে দিই। তো এই যে আমার লাইনারগুলো, এই যে লাইনার, আর এই লাইনারগুলো কিন্তু অত মজবুত না। আমি 900 যেরকম লাইনার আছে ওরকম এগুলো না, এগুলো যে স্পোর্ট তো এত ভালো না লাইনার, কিন্তু তাও চলে যায়। কম বাজারে যখন স্কেট কিনেছি তো কমই মানে ভালো অত আসবে না আমিও জানি, কিন্তু যা পেয়েছি তাতে অনেক ভালো। তো দেখো এইটা হচ্ছে লাইনারের কি অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ, এইখান থেকে পুরো মানে একটা ফুটো হয়ে গেছে। এটা কেন হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে স্কেটের যে এইটা আছে না, এইটার যে লাটটা আছে, লাটটা ভিতর পাশ থেকে এখানে লাগে। তো এখানে লাগার কারণে এটা কোনো ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তার থেকে আমি দেখাচ্ছি এই আমার পিছন পাশ থেকে এগুলো কিন্তু সবগুলোই মানে সেলাই করা আছে, তো এগুলো বেশি দিন টিকবে না। এই লাইনারটা যেটা আছে এই লাইনারটা কিন্তু এখান থেকে পুরো ফেটে গেছে, দেখো দেখতে পাচ্ছ। 1.5 বছর ইউজ করেছি, তাতে আমার কিন্তু এই লাইনারগুলো ফেটে গেছে। শুধু লাইনার এখান থেকে ফেটে গেছে, আর কোথাও ফেটে যায় নাই। তো এটা একটু সেলাই করলে হয়ে যাবে, তো এটার কিছু করার নেই। তো এখান থেকে ফেটে গেছে, আর বেশি কিছু আমার প্রবলেম দেয় নাই, শুধু লাইনারটা ওখান থেকে ফেটে গেছে। আর প্রবলেম বলতে গেলে আমার শুধু বেল্টটাই প্রবলেম দিয়েছে, আর কিছু প্রবলেম দেয় নাই। তো এমনিতেও কিন্তু স্কেটটা খুব ভালো আছে, তোমরা পারলে নিতে পারো। এখনও কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে আছে অ্যাভেলেবেল। এখন 5,000 5,500 টাকা বাজেটে আছে। আর এটা আমি কিনেছি তোমাদের 3,000 3,500 টাকার মধ্যে এটা আমি পেয়ে গেছি। তো এটা তখন অফার চলতেছিল, তখনই আমি কিন্তু এই মানে স্কেটটা নিই। তো আমি এটা কম বাজেটে পেয়েছি, আর এখন প্রায় 5,000 5,500 মানে প্রাইস চলতেছে। তো তোমরা চাইলে নিতে পারো। আমি এটা 1 থেকে 1.5 বছর ধরে ইউজ করতেছি, কিছু আমার প্রবলেম দেয় নাই, শুধু বেলটা প্রবলেম দিচ্ছে। এটা এমনিতেও মানে টাইট তো হয়ে যায়, কিন্তু অত টাইট না করলেও চলবে। ভিডিওটা কীরকম তোমাদের কাছে হেল্প হয়েছে তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার কী কী প্রবলেম হয়েছে স্কেটের মধ্যে, আর কী কী প্রবলেম ছিল। আমি সব কিছু তোমাদের দেখাই দিলাম। বেশি কিছু প্রবলেম আসে নাই, শুধু এই বেল্টটা প্রবলেম আছে, আর লাইনারটা যে আছে লাইনারটা একটু ফেটে গেছে, তো ওটা সেলাই করলে হয়ে যাবে। কারণ কম বাজেটের এরকমই লাইনার আসবে। যদি তোমরা নিতে চাও MM900, তো ওটা খুব ভালো স্কেট, আর লাইনারও ভালো। তো আমি যা পেয়েছি খুব ভালো পেয়েছি। এই স্কেটটা কম বাজেটে যখন পেয়েছি তো খুব ভালো স্কেট দেখতে পাচ্ছ। আর তোমরা যদি এই স্কেটটা নিতে চাও তাহলে ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবা, যাই নিতে পারো, খুব ভালো একটা স্কেট। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওতে লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।